আচ্ছা, বলছি মেডিকেল অ্যাস্ট্রোলজি যেটুকু করিয়েছি আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? এবারে কার হুম কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলুন। আমি এবার রুলিংস লেখাবো, কিছু রুলিংস। মেডিকেল অ্যাস্ট্রোলজির যে চ্যাপ্টার গুলো আমি করালাম থরলি, হুম মধ্যে ম্যাক্সিমাম হয়েছে ক্যান্সারের চার্ট, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এইবার এর মধ্যে কারোর কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। একদম খোলা মনে বলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ম্যাম, বলতে চাইছি যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের মানে কারক গ্রহ কে? তুমি নিজে বলো, হোমিওপ্যাথির আয়ুর্বেদের কারক গ্রহ কে হতে পারে? আয়ুর্বেদিক একটু ম্যাডাম কেতু। আয়ুর্বেদ তো কেতু, কেতু। কিন্তু আর হোমিওপ্যাথি কি হতে পারে বলো? স্যাটার্ন। হোমিওপ্যাথির মধ্যেও কেমিক্যাল আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কেতুই হবে, কেতুই হবে। হোমিওপ্যাথির মধ্যেও কিন্তু কেমিক্যাল আছে। তাহলে তো হুম স্যাটার্ন আছে নাকি ম্যাম? স্যাটার্ন আর কেতু হবে ম্যাডাম। স্যাটার্ন কেতু হবে, কখনো মার্কারি আসতে পারে। আচ্ছা। হুম এবার মেডিসিনের জায়গাটা আমরা কোত্থেকে দেখি? ফিফথ হাউস। পঞ্চম ভাব থেকে দেখি, ঠিক হুম। আছে? হুম ষষ্ঠ ভাবে সাবলর্ড যদি পঞ্চমকে কানেকশন না দেয়, হুম তাহলে কিন্তু এইটা নন কিউরেবল ডিজিজ হবে, ঠিক আছে? যে এই কম্বিনেশনটা নন কিউরেবল ডিজিজ। আমাদের আলাদাভাবে হুম পঞ্চম ভাব দেখতে হবে না, আমরা ষষ্ঠ ভাবে সাবলর্ডের থ্রুতে আমরা ফিফথ হাউস যদি পেয়ে যাই, তাহলে সেটা কিন্তু কিউরেবল ডিজিজ। হুম বুঝতে পেরেছো? এই আচ্ছা। পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ। কিন্তু যদি ধরো ষষ্ঠে সাবলর্ড ফিফথ কে কানেকশন দিল থ্রু ইট স্টারলর্ড অ্যান্ড সাবলর্ড, হ্যাঁ, হুম হুম লেভেলেই আমরা দেখব। তার মধ্যে প্ল্যানেট লেভেলটা ততটা গুরুত্বপূর্ণ নয়। প্ল্যানেট লেভেল হচ্ছে ইনভলভমেন্ট লেভেল, ইনভলভমেন্ট। হুম প্ল্যানেট ইজ ইকুয়াল টু ইনভলভমেন্ট, মানে প্ল্যানেট যে লেভেলটা দেখাবে সেটার সঙ্গে আমরা জড়িত। আমরা আমরা সেটার সঙ্গে কি করি? অ্যাটাচ হই, ঠিক আছে? হুম তাহলে হুম ইনভলভমেন্ট লেভেলে যদি পঞ্চম ভাব আসে মানে প্ল্যানেট লেভেলে, তাহলে কি হবে? তাহলে আমাদের সেটা প্রেডিকশনটা কি হবে বলো? ইনভলভমেন্ট লেভেলে যদি ফিফথ হাউস আসে, হুম ধরো ষষ্ঠ ভাবে সাবলর্ড একটা প্ল্যানেট এক্স, সে পাঁচে বসে রয়েছে, হুম অথবা সে পাঁচের লর্ড হয়েছে, ঠিক আছে? হুম হুম তাহলে কি হবে? ম্যাডাম অসুখ হবে, কিন্তু সারতেও পারে, এই সেরেও যাবে, রোগ মুক্তও হতে পারে। না না না, রোগ মুক্তর জায়গাটা দেখাবে তোমার আপনার স্টার অ্যান্ড সাব লেভেল। হ্যাঁ। প্ল্যানেট লেভেল ইনভলভমেন্ট মানে সেখানে আপনার ফিফথ হাউস ওরিয়েন্টেড ডিজিজ হবে, রোগ হবে। আচ্ছা। প্ল্যানেট লেভেলে আমরা ইনভলভমেন্ট বুঝি, এটা যতক্ষণ না বুঝছো কেপিএসলজি ক্লিয়ার হবে না, বুঝতে পেরেছো? হুম প্ল্যানেট লেভেল ইজ ইকুয়াল টু লেখো ইনভলভমেন্ট। স্টার হচ্ছে কি? রেজাল্ট বা কমিটমেন্ট। হুম সাবলর্ড কি? টেস্ট অফ রেজাল্ট হুম বা কনফার্মেশন। তাহলে কি হবে? প্ল্যানেট তোমাকে যে সিকোয়েন্সটা দেখাবে সেটা হচ্ছে ইনভলভমেন্ট লেভেল। মানে তুমি কি করে আইডেন্টিফাই করবে তোমার কোথায় রোগ, হুম বুঝতে পেরেছো? এটা হুম দেখাবে প্ল্যানেট লেভেল, অ্যান্ড স্টার লেভেলের রেজাল্ট দেখিয়ে দেবে। প্ল্যানেট লেভেলে যদি কি বললাম, যদি ধরো ষষ্ঠের সাবলর্ড এক্স প্ল্যানেট সে পঞ্চমের লর্ড অথবা পাঁচে বসে আছে, হুম ঠিক আছে? এই হুম পর্যন্ত আগে বোঝো। তাহলে কি হবে? তাহলে ফিফথ হাউস ওরিয়েন্টেড তার অসুখটা হবে। কি হ্যাঁ। অসুখ হবে? পঞ্চম ভাব কি কি দেয় বলো?
পঞ্চম ভাব হচ্ছে মাইন্ড দেয়, মন মানসিকতা, ইন্টেলিজেন্সি। হুম পঞ্চম ভাব হচ্ছে আমাদের পেট, হুম হুম তাই না? হয় পেটে কোনো সমস্যা হবে অথবা কোনো মানসিক সমস্যা হবে। হুম ক্লিয়ার? হুম ষষ্ঠ ভাবে সাবলর্ড তো সমস্যাই দেবে, ফিজিক্যাল সমস্যা, তাই না? সে হুম পঞ্চমের সঙ্গে কানেক্টেড হলে প্ল্যানেট লেভেলে পঞ্চম ভাবটা নির্দেশ করছে পঞ্চম ভাবে তোমার রোগ হবে, পঞ্চম ভাবে ইনভলভ হচ্ছে। এইবার সে স্টারের মাধ্যমে 3 দেখাচ্ছে, 7 দেখাচ্ছে, আর হুম ধরো 9 দেখালো। প্ল্যানেট ওয়াই যে কিনা এক্স এর স্টার, সে 3, 7 আর 9 দেখালো। হুম ওপরে 5 দেখালো, ধরে নাও 5ই দেখালো, আর কোনো হাউস দেখালো না, হ্যাঁ দেখালো 3, 7, 9। তাহলে কি বলবে, প্রেডিকশন কি হুম। আসবে? এখানে ম্যাডাম 3 তখন দেখালে হচ্ছে। পঞ্চম ভাব আসবে, আমি বলি পঞ্চম ভাবের উইথ হুম রেসপেক্টে 3, 5, 7টা বিচার করো। থার্ড হাউস কি আমাদের ইনার মাইন্ড, লোয়ার মাইন্ড যেটাকে বলে। সেভেন্থ হাউসটা কি আমাদের হুম রোগের ক্ষেত্রে মারক। আর নাইন্থ হাউসটা মারক কি? নাইন্থ হাউস হচ্ছে আপার মাইন্ড। আপার মাইন্ড। ওকে। আমাকে ক্লুটা কে দিল? প্ল্যানেট লেভেল আমাকে ক্লু দিল ফিফথ দেখিয়ে। প্ল্যানেট লেভেল আমাকে ক্লু দিল পঞ্চম ভাব কি, মন হুম মানসিকতা, ইন্টেলিজেন্সি। হুম পেট, লোয়ার অ্যাবডোমেন, যেখানে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আলসারের সমস্যা হয়, হ্যাঁ, হজমের সমস্যা হয়। হুম তারপরে আমাদের গল ব্লাডার থাকে ওখানে লোয়ার অ্যাবডোমেনে। হুম তাহলে ফিফথ হাউস এটা দেখালো, কিন্তু যখন স্টার লেভেলে গিয়ে আমরা 3 আর 9 কে পেলাম অ্যালং হুম উইথ সেভেন্থ, হুম 3 আর 9 ভাবটা হচ্ছে আমাদের মানসিক রোগ হওয়ার জন্য আসতে হবে, ম্যান্ডেটারি হাউস। ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম মেন্টাল পেশেন্ট বা মেন্টাল ডিসঅর্ডার যেসব পেশেন্টদের থাকে তাদের কিন্তু থার্ড এবং নাইন্থ হাউসটা অ্যাপ্লিকশনে আসতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এবার সেখানে যদি মার্কারি আসে তাহলে তো কথাই নেই। মার্কারি হুম মুন প্ল্যানেট হিসেবে। মার্কারি কি? মার্কারি হচ্ছে কনসাস মাইন্ড, মুন হচ্ছে সাবকনসাস মাইন্ড। হুম যখন কোনো চার্টে মার্কারি অ্যাফ্লিকশনে থাকে তখন তার কনসাস মাইন্ডের সমস্যা হয়, আর মুন যখন অ্যাফ্লিকশনে থাকে তখন তার সাবকনসাস মাইন্ডের সমস্যা হয়। কনসাস মাইন্ডের সমস্যা হলে মানুষ কিন্তু ডিপ্রেশনে যায় এবং সেখান থেকে সুইসাইডাল অ্যাটেম্প নেয়। ব্যাপারটা বুঝতে পেরেছো? যখন কোনো চার্টে মার্কারি অ্যাফ্লিকশনে আছে, অ্যাফ্লিকশন মিন্স 6, 8, 12। হুম হ্যাঁ, আর বৈদিক মতে কি দেখবে, আমি বৈদিকটাও বলে দিই। যখন কোনো চার্ট দেখবে না, কনফার্মেশনের হুম জন্য বৈদিকটাও একটু দেখে নেবে, এটা তোমাদেরই ভালো। বৈদিকে কি হুম হবে, বৈদিকে মার্কারি কিন্তু 6, 8, 12-তে থাকবে, অথবা মার্কারি কিন্তু স্যাটার্ন অথবা রাহুর দ্বারা অ্যাফ্লিকশনে থাকবে, অথবা মঙ্গলের দ্বারা অ্যাফ্লিকশনে থাকবে, বা কেতুর দ্বারা। আচ্ছা। ঠিক আছে? মার্কারি কেতু, হুম হ্যাঁ, শোনো কম্বিনেশন গুলো দেখো। মার্কারি কেতু, বুধ কেতু, আমরা কি বলবো ইন্টেলিজেন্সির জায়গায় ব্লকেজ, তাই না? হুম হুম সাধারণ জেনারেল প্রেডিকশন কি হয়, কেতু ব্লকেজের কারক, মার্কারি ইন্টেলিজেন্সির কারক, ইন্টেলিজেন্সির জায়গায় ব্লকেজ। বাট হুম সে যদি আন্ডারওয়ার্ল্ডের লোক হয়, সে হুম যদি সিবিআই ডিপার্টমেন্টে থাকে, সে যদি অকাল্টে ইনভলভ হয়, তাহলে তার বুদ্ধি তো তুরান্ত গতিতে এগোবে, তাই না? তখন কি হুম ব্লকেজ আসবে? না। না। তাহলে যেখানে মার্কারি কেতু দেখবে, ফট করে বলে ফেলো না যে আপনার এডুকেশনে ব্রেক হয়েছে। সে কিন্তু সিবিআই ডিপার্টমেন্টে চাকরিও করতে পারে। তার কি হবে, তার কেতু মানে কি, কেতু হচ্ছে একদম রুট। কেতু মানে কি, রুট। কেতু হুম মানে মাটির তলা। কেতু মানে কি, হিডেন সিক্রেট।
তাহলে তার বুদ্ধিটা সিক্রেট ভাবে চলবে, সিক্রেট ভাবে তার বুদ্ধিটা চালনা হবে। হ্যাঁ, সে কিন্তু বোকা হবে না, হাবাগোবাও হবে না। তার বুদ্ধিটা কোন লেভেলে গিয়ে চলতে পারে, সিক্রেট লেভেল, হিডেন সিক্রেট, যেগুলো আমরা কল্পনাই করতে পারবো না, সে কিন্তু সেই বিষয়ে ইন্টেলিজেন্ট হবে। রাহু কি, মার্কারির সঙ্গে রাহু আসলে কি, সে হবে ফোকাসড। হুম আর কেতু হলে কি হবে, কেতু হলে হিডেন। কিন্তু আমরা কি করছি মেডিকেল অ্যাস্ট্রোলজিতে, যখন আমরা মেন্টাল ডিজিজ দেখবো, তাহলে কি হবে, ষষ্ঠ ভাবে সাবলর্ড যদি মুন অথবা মার্কারি হয়, সে তার স্টারের মাধ্যমে কোন কোন হাউসগুলোকে জয়েন করবে, থার্ড হাউসকে জয়েন করাবে, নাইন্থ হাউসকে করাবে, অষ্টমকে করাতে পারে। কারণ মেন্টাল ডিজিজটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্রনিক ডিজিজ, তাই না? হুম যখনই ক্রনিক আসবে, প্ল্যানেট হিসেবে শনি আসবে এবং হাউস হিসেবে এইথ হাউস আসবে। ক্লিয়ার? হুম যে ম্যাডাম, একটা ডিজিজটা, কোশ্চেন আছে। দাঁড়াও, যে হুম ডিজিজটা লিঙ্গারিং এ থাকবে, সেই ডিজিজটায় অষ্টম ভাব আসবে হুম অথবা শনি আসবে। শনি আসলেও বুঝে নেবে যেটা লিঙ্গারিং প্রসেসের ডিজিজ। বলো। হুম বলছি, ধরুন আমি সিক্স ক্যাসপার সাবরোডকে দেখলাম, তো স্টার এবং সাবের মাধ্যমে নেগেটিভ হাউস গুলোকে দেখালো, যেটা আমি বুঝলাম সহজে কিউরেবল নয়। কিন্তু আমি দেখলাম যে এই সাবলটটাকে কোনো একটা ভালো প্ল্যানেট পজিটিভ অ্যাসপেক্ট দিয়েছে, এবং সেই ভালো প্ল্যানেটটা সবকটা পজিটিভ হাউসকে সিগনিফাই করছে। তাহলে কি ওই এটা নিউট্রাল? না, তাহলে রিকভারির জায়গা কি, ওই প্ল্যানেটের ভুক্তির সময় বা ওই প্ল্যানেটের সাব পিরিয়ডে একটু বেটার হবে, আচ্ছা আর কিছু হবে না। আচ্ছা। তোমাকে একটা জিনিস মানতে হবে, অ্যাসপেক্ট কনজাংশনটা কখন কাজ করে। অ্যাসপেক্ট কনজাংশনটা কাজ করে দশাভুক্তি অন্তরায়। ওকে। দশার থেকেও বিশেষ করে ভুক্তি আর অন্তরা, মানে ওই সামান্য সময়ের জন্য। কিন্তু স্ট্যাটিক প্রমিসের ক্ষেত্রে কিন্তু এটা কি করবে, এটা ওর উপরে একটা প্রলেপ দেবে যে না ঠিক আছে। কিন্তু কাসপাল সাবলটকে দেখাতে হবে, কাসপাল সাবলট যদি এখানে পঞ্চমের সাবলট, ষষ্ঠের সাবলট যদি ফিফথ কে কানেক্ট করে অ্যালং উইথ থার্ড, নাইন্থ, এইট অ্যান্ড 12, এখানে হুম যদি 11 1 করে দেয়, ঠিক আছে, তাহলে বলা যায় রিকভারি হয়ে যাবে। 11 এবং 1, পঞ্চম ভাব তো হুম রয়েইছে, হুম হুম সঙ্গে 11 এবং 1, এবং হুম সঙ্গে ফোর্থ হাউস আসলেও কিন্তু মেন্টাল ডিজিজটা হবে না। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, কেপি অ্যাস্ট্রোলজির প্রধান সূত্র হচ্ছে দ্বি এবং দ্বাদশ। হুম হ্যাঁ, কনসার্ন হাউস কাসপালের সঙ্গে যদি দ্বাদশ ভাবের কানেকশন হয়ে যায়, তাহলে সেটা নেগেটিভ হয়ে যায়। হুম অষ্টমের সাবলট যদি সপ্তমের সাপোর্ট পেয়ে যায়, তাহলে কিন্তু তার পীড়াটা মিনিমাইজ হয়ে যায়, হুম তাই কি না? হুম হুম এইবারে দেখো, মেডিকেল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে পঞ্চম ভাবের কার্যকারিতাটা কি। পঞ্চম ভাব হচ্ছে মেন্টাল প্রবলেম আর অ্যাবডোমেনের প্রবলেম। এবার ধরো কখন বুঝবে যে এটা মেন্টাল, এটা অ্যাবডোমেনের। অ্যাবডোমেনের বুঝবে যখন জুপিটার আসবে, যখন এই ক্ষেত্রে জুপিটার আসবে। কেন বলছি, জুপিটার কিন্তু হজমের কারক। যদি শনি আর মঙ্গল আসে তাহলে কি হবে, তাহলে হয়তো দেখা গেল গল ব্লাডারে স্টোন হয়েছে। তাহলে প্ল্যানেট হিসেবে কাকে আসতে হবে, প্ল্যানেট হিসেবে মার্কারি, মুন, রাহু, কেতু, স্যাটার্ন, মার্স। হুম এগুলো হচ্ছে মেন্টাল প্রবলেম। মুন আর মার্কারি দুটোর মধ্যে যে কোনো একটা আসতে হবে, যে কোনো একটা ম্যান্ডেটারি আসার, মানসিক সমস্যার ক্ষেত্রে। বুঝতে পেরেছো? হুম কারো চার্ট আছে মেন্টাল পেশেন্ট নিয়ে? কেউ কি কোনো চার্ট প্রোভাইড করবে? আমি দেখতে হবে, একটা আছে ল্যাপটপে সেভ করা সেটা। যদি থাকে বলো, না হলে আমি একটা দিচ্ছি। আপনি দিন ম্যাডাম। আমি দেব। ওকে। বা বাকি কারোর কাছে যদি থাকে শেয়ার করুন। হুম।
ক্লিয়ার বুঝে যাবে। হ্যাঁ, হুম আজকে না আমি আজকে ভেবেছিলাম ক্লাস নেব না, আজকে আমার শরীরটাও ভালো ছিল না। ভালো ছিল আচ্ছা। না, ছিল না ইন দ্য সেন্স, কলকাতা থেকে বাড়ি এসেছি, আসার পরে আরো একটা কনসালটেশন ছিল সন্ধ্যেবেলা 7:30টার সময়। ও আচ্ছা আচ্ছা। এইবার হয় কি, এগুলো তো মাথার কাজ, মানে হুম আমি হুম মাথা দিয়ে করি। হুম। এটা এটা খুব এফেক্ট পড়ে, মানে কলকাতায় জার্নি, তারপরে বাড়ি এসে আবার এটা করা, আমার খুব টায়ার্ড লাগছিল। আমি তারপরে ভাবলাম কি যে না, তোমরা তো বসে থাকবে, ক্লাসটা আমি করাই। দেখো, আমারও ম্যাডাম, আমি লিখেছিলাম, ভাবলাম একবার গ্রুপে লিখে দিই, যাতে ক্লাস আমি জয়েন করতে পারবো না, কারণ দুদিন ধরে জ্বর প্রচন্ড, তারপরে তোমার এখন না, প্রচুর। হ্যাঁ এখন সবার হ্যাঁ। জ্বর হচ্ছে, খুব সাবধান। আমি মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা বই তোমাদের দেব, এবং হুম। বইটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে নয়, হ্যাঁ, আচ্ছা দুর্দান্ত বই, দুর্দান্ত বই। শুধু প্ল্যানেটকে বোঝো। আমি আচ্ছা। তোমাদের যেমন ধরো, আমি তোমাদের একটা কথা বলি, যে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি পড়তে গেলে আমরা ষষ্ঠ ভাবে সাবলটকে দেখব, হুম কিন্তু কিন্তু ওভারঅল এমনও কিছু জিনিস আছে বা এমনও কিছু রোগ আছে যেটা ষষ্ঠভাবে সাবলট দিয়ে হয় না। কিভাবে হয়? দুটো প্ল্যানেটের অ্যাসপেক্টের মাধ্যমেও কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা আসে। বুঝতে পেরেছো? আচ্ছা। যে চার্টে হুম হুম বুধ আর শনিকে 180 হিটে আসতে দেখবে, হুম। বন্ধ করে প্রেডিকশন করো। কি প্রেডিকশন বলো তো? কি? আর্থারাইটিস। আচ্ছা, মানে সমসপ্তম কনজাংশন বলছেন তো? সমসপ্তম আচ্ছা আচ্ছা। আর্থারাইটিস। আর্থ্রাইটিস। একদম চোখ বন্ধ করে বলে দাও, কোনো হাউস দেখা লাগবে না। আচ্ছা। শুক্র আর রবির কনজাংশন যে হাউসেই থাকুক না কেন, ভিশনে হুম সমস্যা আনে, ভিশন, দৃষ্টিশক্তিতে। বুঝতে পেরেছো? চন্দ্র হুম আর হুম শনি 180 হিট, মানে আমনে সামনে। হুম ফার্স্ট হাউসের চন্দ্র, সপ্তমে শনি, হুম বা রিভার্সে। হুম। এখানে কি আনবে বলো? মেন্টাল ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন অ্যান্ড ফোবিয়া। ফোবিয়া। ফোবিয়া, ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম হুম। শনি আর মঙ্গল 180 হিট, অপারেশন যোগ, আচ্ছা। সেভারেল টাইম অপারেশন হবে। কেতু মার্স, মার্স কেতু তো অঙ্গহানি দেখায়। হুম মার্স কেতু অঙ্গহানি দেখায়, অ্যাক্সিডেন্টে যাদের হাত পা কেটে যায় না, হুম। এটা হচ্ছে মার্স আর কেতুর কম্বিনেশন। ম্যাডাম একটা কথা ছিল। ডেঞ্জারাস। হ্যাঁ বলুন। ম্যাডাম ওই আহ মানে আমি আমাদের আগে শেখানো হয়েছিল মার্স কেতুর কম্বিনেশন থাকলে নাকি বংশদোষ হয়। বংশদোষ? হ্যাঁ। বংশদোষে কি হবে, বংশ বাড়বে না? না, বলছে এটাতে নাকি বংশ বাড়বে না, নয় মানে খুব ডিপ্রেশন, স্বামী স্ত্রীর ভেতরে মিল থাকবে না, সংসারে কেউ কাউকে না, স্বামী স্ত্রীর ভেতরে মিল থাকবে না কেন জানেন? এটা ঠিক কথা, স্বামী স্ত্রীর ভেতরে মিল থাকে না, তার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে কেতু সবসময় কি দেয়? হিডেন হ্যাঁ, কেতু সবসময় ডিটাচমেন্ট দেয়। ডিটাচ। বৈরাগ্য। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন থাকবে না, আলগা আলগা ভাব থাকবে। এবং হুম হুম কেতু কি স্পিরিচুয়ালের কারক, আর মঙ্গল কি হাজব্যান্ডের কারক। হ্যাঁ। হুম হুম মঙ্গল কেতু যখন কনজাংশনে থাকবে, তাই এটা যদি ফিমেল চার্টে হয়, হুম। তাহলে এর হাজবেন্ড যদি ইঞ্জিনিয়ার হয়, এর হাজবেন্ড যদি লয়ার হয়, এর হাজবেন্ড যদি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি হয়, পার্সোনালিটি হয়, তাহলে বিন্দাস তার লাইফ কাটবে, তার কিন্তু ডিভোর্স মিভোর্স হবে না। আচ্ছা এর বাইরে ম্যাডাম, কিছু হলেই তখন গন্ডগোল। আরেকটা জিনিস ম্যাডাম বলা হয়েছিল যে কেতু মঙ্গল কানেকশনে বাড়িতে হয়তো ভৌতিক উপদ্রব এরকম হওয়ার যোগ, এটাও বলা হয়েছিল, ওটা জানি না সত্যি ঠিক কিনা। আমি এখনো পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে আসেনি, না, তবে ওটা বলেছিল সায়েন্টিফিক, সায়েন্টিফিক ভৌতিক যোগ, মানে অনেক সময় যেমন কলটা বন্ধ করে এলেন, কলের জলটা আবার খুলে গেল, এরকম টাইপের।
এরকম কলের জল সবসময় টপ টপ করে মঙ্গল কেতু পড়ছে। কম্বিনেশন আমার এক রিলেটিভের চার্টে আছে, কিন্তু এটা যেটা আমি দেখেছি মঙ্গল, দেখুন ভৌতিক যোগ কি, মঙ্গল হচ্ছে ভূমি, আর হুম কেতুকে যেহেতু স্পিরিচুয়াল ধরা হয়, হ্যাঁ হুম স্পিরিচুয়াল বলতে ধরুন আমাদের কিছু পূর্বজন্মের জিনিস কেতুর সঙ্গে ইম্প্যাক্ট থাকে, রাহু কেতুর সঙ্গে হুম পূর্বজন্মের যেটা আমাদের প্রারব্ধ সেই হুম হিসেবে হয়তো বলেছে। কিন্তু দেখুন ভৌতিক ব্যাপারটা আসবে ফোর্থ কাস্পাল সাবলর্ড, আর ফোর্থ কাস্পাল সাবলর্ড ভৌতিক বিষয়টা ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ বিশ্বাস করে কেউ করে না। এবার হুম তারাই বিশ্বাস করবে জিনিসটা আছে কি নেই সেটার তর্কে আমি যাব না, কারণ হুম লজিক, এর ক্ষেত্রে কোনো লজিক হয়নি এখনো, দিতে পারেনি কেউ আছে কি আছে না। আমি হুম বলবো যারা এটা ফিল করবে তাদের চার্টে কি কম্বিনেশন থাকে। হুম সবাই তো ফিল করবে না, হুম হুম সবাই ফিল করবে না। হ্যাঁ, বিরাট বাড়িতে অনেক লোক একা থাকে, হুম তারা ভয় পায় না। কারা ভয় পাবে? যাদের ফোর কাস্পের সাবলর্ড, যাদের ফোর্থ কাস্পের সাবলর্ড হাইলি অ্যাফ্লিক্টেড শনি রাহু কেতু মঙ্গল দ্বারা, আচ্ছা বুঝতে পেরেছো? হুম ফোর্থ কাস্পের সাবলর্ড হাইলি অ্যাফ্লিক্টেড থাকলে তাহলে তারা ভয় পাবে, তাদের মনে হবে বাড়িতে ভূতের উপদ্রব হচ্ছে, বাড়িতে কেউ তন্ত্র করেছে, এই সমস্ত গুলো মনে হবে তাদের। ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম বুঝতে পেরেছি। এইবার বিশ্বাস অবিশ্বাসটা যার যার পার্সোনাল জায়গা, সেখানে আমার বলার কিছু নেই, সেখানে তর্ক করার অনেকগুলো বিষয় চলে আসে। হুম হ্যাঁ, ইভেন এটাও হয়েছে, একজন আমার দেখা, একজন নিজেদের বাড়িতে ভৌতিক উপদ্রব আছে বলে বাড়ি বিক্রি করে দিল, থাকতে পারছে না। ঠিক আছে, ওই যে আমি কল জানি। খুলে যাচ্ছে, ঝুমুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু যারা পরবর্তীতে কিনেছে তারা দিব্যি আছে। লজিক কি বলবে? হুম কি বলবে বলো? না ম্যাডাম, এখানে তো বিশেষভাবে পুজো আচ্ছা সবকিছু করিয়ে টরিয়ে তারপরে হয়তো বসবাস করছে। পুজো আচ্ছা কারণ আপনি আগে যেটা জনেরা বেশি করিয়েছিল, আমার নিজের চোখে দেখা। আচ্ছা, কারণ আপনি যেটা বললেন এটা আমারই এক রিলেটিভের মধ্যে এরকম হয়েছে, মানে রাজাবাজারে বাড়ি তাদের, মানে ভাড়া বাড়ি ছিল। আর সেই বাড়িওয়ালা যে ননদ সবাই হচ্ছে অপঘাতে মৃত্যু, মানে সবার সামনেই আর কি, আগুনে কেউ সুইসাইড, কেউ ক্যান্সার, বা কেউ একদম ঘরের মধ্যে আগুনের সাথে দৌড়াদৌড়ি করছে, কেউ বাঁচাতে পারছে না, এরকম সুইসাইডিয়াল ডেথ হয়েছিল। তারপর থেকে ভৌতিক উপদ্রব এমন হলো যে সবাই বাড়ির মানে ছেড়ে দিয়ে তারপর অন্য জায়গায় ফ্ল্যাট কিনে চলে যেতে বাধ্য হলো। পরবর্তীকালে সেই পুরোনো বাড়ি পুরো ভেঙে রিকনস্ট্রাকশন হয়, এখন বোধহয় কোনো মারোয়ারি বা কেউ একটা হয়তো কিনেছে, তারা দিব্যি রয়েছে। ওই যে বললাম, হুম চার্টের ইমিউনিটি মাপতে হবে, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হুম তো এটার কোনো সাইন্টিফিক লজিক নেই, অ্যাস্ট্রোলজি এর পেছনে ব্যাখ্যা দিয়েছে, কৃষ্ণমূর্তিজি বলেছেন যে চতুর্থের সাবলর্ড যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট হয়ে ম্যালিফিক হাউসগুলোর সঙ্গে কানেক্টেড হয়, সেক্ষেত্রে হুম ভৌতিক উপদ্রব বা বাড়িতে বাস্তু দোষ। আমরা বাড়িতে বাস্তু দোষ আসে কিনা কোথা থেকে বুঝি? চতুর্থ ভাব থেকে তো বুঝি, হুম তাই না? হুম চতুর্থ তো গৃহ। চতুর্থের সাবলর্ড যদি অষ্টমকে কানেক্ট করে, হুম 12কে কানেক্ট করে, 6কে কানেক্ট করে, 6কে কানেক্ট করলে তো লিটিকেট সম্পত্তি হবে, বুঝতে পেরেছো? হুম 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 হ্যাঁ, অষ্টমকে কানেক্ট করলে সেই বাড়িতে কোনো মিস হ্যাপেনিং থাকতে পারে। হুম হ্যাঁ, এগুলো হয়, এগুলো চার্ট অনুযায়ী। তোমার চার্ট যদি চতুর্থের সাবলর্ড যদি তোমার খুব ভালো পজিশনে থাকে, হুম তাহলে তোমার এগুলো আসবেই না তোমার লাইফে। আচ্ছা সবকিছুই এর সঙ্গে জড়িত, বুঝতে পেরেছো? ওকে এইবার দেখো মেন্টাল প্রবলেমের যে জায়গাগুলো আমি তোমাদের বোঝালাম, বুঝলে? প্ল্যানেট লেভেলটা কি করবে? প্ল্যানেট লেভেল হচ্ছে সোর্স, হুম প্ল্যানেট লেভেল হচ্ছে সোর্স, মানে কি হবে। তাহলে ষষ্ঠ ভাবে সাবলর্ড যে প্ল্যানেটটি হলো সেটাকে আমরা তুলবো, তুলে হুম নিয়ে আমরা কি করব? আমরা সোর্স দেখব। কিভাবে দেখব? সে কোন ভাবে লর্ড, সে কোথায় বসে আছে। কোথায় বসে আছে, সেই হাউসগুলো হচ্ছে সোর্স। হুম চলো আমি একটা চার্ট করাই। হুম মেন্টাল ডিজিজ, হুম স্কিজোফ্রেনিক পেশেন্ট, হ্যাঁ, হুম 17ই ডিসেম্বর 1975,
6:20 সকালবেলা। সকালবেলা। মধ্যমগ্রাম। ম্যাডাম এম টাইপ করুন, চলে আসবে। এই তো চলে এসছে। দেখা যাচ্ছে? হ্যাঁ। বৈদিক মতে দেখো চারটা। হুম। ধনু লগ্ন। পঞ্চমে কেতু। হুম। পঞ্চমে কেতু হলে কি হয়? পঞ্চমে কেতু তখনই ভালো ফল দেবে, এর ডিসপোজিটার যখন ভালো থাকবে। আচ্ছা। ডিসপোজিটার কোথায় বসে আছে দেখো? মঙ্গল, সে মঙ্গল 6-এ, 6। রেট্রোগেট মোশনে। যদিও আমরা কেপিতে রেট্রোগেটের কোনো মূল্য দিই না, কিন্তু বৈদিকে কিন্তু রেট্রোগেটকে ধরা হয়। হুম তাহলে বুঝতে পারছো? হুম হুম। তাহলে পঞ্চমের লর্ড যখন গিয়ে ষষ্ঠে বসে, কার সঙ্গে বসেছে? অ্যালং উইথ মুন। মুন। মুন কিসের লর্ড? মুন হচ্ছে 8-এর লর্ড হয়ে 6। আটের লর্ড। হুম তাহলে কি হলো? ষষ্ঠ ভাব রোগভোগের জায়গাটায় 5-এর ঘর থেকে 5 উঠে এলো, 8-এর ঘর থেকে 8 উঠে এলো। হুম তাহলে 5 আর 8 মিলে যে রোগটা দিল, হুম। সেটা কি রোগ হতে পারে? মানসিক, তাহলে এর মন থেকে, মানসিকতা তো। হ্যাঁ, তাহলে এর থেকে ক্লিয়ার আর কিছু হয়? হুম বলো। এইবার আমরা মাটিতে তো কেতু বসেই আছে। হ্যাঁ, হুম কেতু, কেতু যদি, কেতুর ডিসপোজিটার প্ল্যানেটটা যদি 9-এ বসে থাকতো, তাহলে এই কেতু কিন্তু ওকে স্পিরিচুয়াল বানাতো, হুম তাই না? হুম একদম হুম ধর্মের ঘর। হ্যাঁ। বা ধরো যদি 11-তে বসে থাকতো, হুম। তাহলেও কিন্তু এটা মানসিক রোগ হতো না। এইবার আমরা কাসপাস সাবলর্ডে যাব, চলো। ষষ্ঠের সাবলর্ড কে? ভেনাস। ভেনাস ভেনাস কোথায় গিয়ে বসেছে ভালোভাবে দেখো? 11th-এ। হুম। এবার ভেনাস কি পিএস প্ল্যানেট? না। না না। ভেনাস কার স্টারে আছে? রাহু রাহু স্টারে। স্টারে। রাহু 11th-এ আছে। রাহুও 11-এ আছে। হুম। আর সাবলর্ড কে? চন্দ্র। চন্দ্র। চন্দ্র 6, 8-এর লর্ড হয়ে 6। 8-এর লর্ড আর হচ্ছে 6 বসে আছে। ওই 11। 6 বসে আছে। হুম। তাহলে কি হলো? এবার ষষ্ঠ ভাবে কোন কোন প্ল্যানেটের অ্যাসপেক্ট আছে দেখে নাও। ষষ্ঠ ভাবে ভেনাসের অ্যাসপেক্ট আছে। ভেনাস হচ্ছে 6 লর্ড। ভেনাস হচ্ছে 6 লর্ড। মার্স হচ্ছে 5th লর্ড। আমরা যখন ষষ্ঠ ভাবকে দেখব, আমরা কি দেখব? ষষ্ঠের সাবলর্ড তো অতি অবশ্যই দেখব, হুম সঙ্গে অকুপাইং প্ল্যানেট গুলোকেও আমাদের দেখতে হবে, হুম তাই না? হুম এবার দেখতে পাচ্ছ অষ্টম ভাবে শনি বসে আছে। হুম অষ্টমে শনি বসে রয়েছে, তার মানে কি? ক্রনিক ডিজিজ। অষ্টম ভাবটা কি? আমাদের ক্রনিকের জায়গা। হুম। এবার দেখো ষষ্ঠের সাবলট কোনোভাবে কি পঞ্চমকে কানেকশন দিয়েছে? ষষ্ঠের সাবলর্ড ভেনাস। ষষ্ঠের সাবলট দেখো, ভালো করে দেখো। ভেনাস। ভেনাস। ভেনাস আছে রাহু স্টারে, রাহু হুম। 11-তে বসে আছে। না, আবার কোনোভাবে 5-কে দেখায়নি। হ্যাঁ, 5-কে দেখায়নি। না। কিন্তু আমরা মেন্টাল ডিজিজ কিভাবে বুঝলাম? আমরা মেন্টাল ডিজিজটা কিভাবে বুঝলাম বলো? ডিগ্রি থেকে ম্যাডাম। একে তো ফিফথে কেতু বসে আছে, কেতু হিডেন দেয়। আর ডিগ্রিটা 26 ডিগ্রি আছে দেখুন। না, কেতু, হ্যাঁ 26 ডিগ্রিতে আছে।
হুম কেতু তো শুক্রের নক্ষত্রেই বসে আছে। হ্যাঁ, হুম শুক্রের নক্ষত্রেই বসে আছে। এইবার এগুলো গেল আমাদের বৈদিক। এবার চলো আমরা কেপি মতে দেখবো হুম ভেনাস কি বলছে। ভেনাস বলছে রাহুকে দেখাচ্ছে, রাহু। হুম তার মানে কি, রাহু 11th বসে আছে। 11th হাউসটা কি, 11th তো পার্টিকুলার কিছু জায়গা আছে। হুম। হুম 11th হাউসটা কি, রিকভারি দেবে। রিকভারি দেবে মানে কিভাবে দেবে বলো। ধনু লগ্ন কে, এক মিনিট, ভেনাস তো রাহু, বৃশ্চিক তো মঙ্গলের ঘর তো এটা। হ্যাঁ মঙ্গলের ঘর, হ্যাঁ। মঙ্গলের লগ্ন। রাহুর, হ্যাঁ, রাহু যে সপ্তমে, সরি ষষ্ঠের সাবলর্ড ভেনাস। এবার দেখো তোমাদের আসল হুম জায়গাটা শেখাই। হুম ষষ্ঠের সাবলর্ড ভেনাস, ভেনাস আছে রাহু স্টারে। হুম ভেনাস কি পিএস প্ল্যানেট? না, এইবারে আমরা রাহুকে দেখব কোন কোন ভাবে সাবলর্ড হয়েছে বা কোন কোন ভাবে স্টার লর্ড হয়েছে, চলো। রাহু শুধু 4th হাউসের বোধ হয়। ফোর্থ হাউসের সাবলট হয়েছে দেখো এন্ড তাকাও, 10th হাউসের সাবলট হয়েছে। সাবলর্ড না, এটা আচ্ছা, একটা স্টার হিডেন লর্ড। রুল, বলবো এক্ষুনি, লেখাবো রুলটা। দেখো আচ্ছা, রাহু কোন হাউসের সাবলর্ড হয়েছে, সরি স্টার লর্ড হয়েছে। 3rd হাউস। থার্ড এন্ড হাউসটা কি, এন্ড মেন্টাল, হ্যাঁ, মেন্টাল জায়গাটা বলেছি আমি। হুম এন্ড 11th হাউস। 11th হাউস, 11th হাউস কিন্তু কিওয়ার্ড দেয় না, কি দেয়, কি দেয় 11th হাউস? 11th হাউস আমাদের যোজবার ক্ষমতাটা দেয়। এখানে রাহু থার্ড হাউস, হুম তার মানে রাহু ইন্ডিকেট করছে ওর লোয়ার মাইন্ড কিন্তু তোলপাড় হয়ে যাবে, লোয়ার মাইন্ড। এইবার দেখো রুলসটা লেখো। এটাকে বলা হয় টেনান্টেড অ্যান্ড আনটেনান্টেড প্ল্যানেটের রুলস। টেনান্টেড অ্যান্ড আনটেনান্টেড প্ল্যানেটের রুলস, এটা ফার্স্ট 1 নম্বর রুল লেখো। হোয়াট ইজ টেনান্টেড প্ল্যানেট অ্যান্ড হোয়াট ইজ আনটেনান্টেড প্ল্যানেট? টেনান্টেড প্ল্যানেট কোনটা? টেনান্টেড প্ল্যানেট হচ্ছে কি যে কারুর স্টারলার্ড হবে না ম্যাডাম? কারো স্টার লর্ড হবে না, হ্যাঁ কারো স্টার লর্ড হবে না, মানে হুম সে কাউকে তার, তার ঘর ভাড়া দেয়নি। না, হুম থাকবে না। না, সে নিজে স্টারে আছে না, নট নেসেসারি, বা স্টার এক্সচেঞ্জ করেছে বা এরকম কিছু। নট নেসেসারি, ওগুলো বাদ দাও, ওগুলো এখন আর মাথায় নিও না, ওগুলো খুব একটা গুরুত্ব নেই। আচ্ছা, যে প্ল্যানেটটি, কোন হুম প্ল্যানেটের, এই যে নখানা প্ল্যানেটের মধ্যে ধরো রবি, হুম রবি সামহাউ ধরো মঙ্গলের নক্ষত্রে আছে, বাট হুম হুম রবি নিজে কারোর কোনো প্ল্যানেটের নক্ষত্র লর্ড হয়নি, হুম হুম হুম। তাহলে এটাকে বলা হয় আনটেন্টেড। আনটেনান্টেড, মানে হুম এর কোনো ভাড়া নেই, হুম এর নিজেই নিজের বাড়িতে থাকে। আচ্ছা, হুম টেনান্টেড হলো যে প্ল্যানেটের নক্ষত্রে, ধরো রবির নক্ষত্রে বুধ রয়েছে, রবির নক্ষত্রে শনি রয়েছে, এরা হচ্ছে টেনান্টেড। হুম যখন কেপি হিডেন রুল দুখানা আছে, যখন কোনো প্ল্যানেটের এই দুটো টেনান্টেড অ্যান্ড আনটেনান্টেড, এই দুটো মেথড একমাত্র দেখতে হবে প্ল্যানেট লেভেলে আর সাব লেভেলে, ক্লিয়ার? আচ্ছা, প্ল্যানেট লেভেলে আর সাব লেভেলে, স্টার লেভেলটাই কিন্তু হবে না দেখতে, বুঝতে পেরেছো? হুম। তাহলে আনটেনান্টেড প্ল্যানেট যে যে কাসপালে সাবলর্ড হবে, প্রিডমিনেন্টলি সেই পিরিয়ডে সে কিন্তু সেই কাসপালের ফল দেবে, তোমার পিকচারে আসুক বা না আসুক। তুমি আচ্ছা, প্ল্যানেটের সোর্স লেভেল, ইনভলভমেন্ট লেভেল, তারপরে কমিটমেন্ট, মানে প্ল্যানেট, প্ল্যানেট লেভেল, স্টার লেভেল, সাব লেভেল সব যাচাই করলে, যাচাই করে দেখলে কই 8 তো আসেনি, 6 তো আসেনি, তাহলে 6-8-এর ফলটা কেন পাওয়া যাচ্ছে? তখন দেখলে ওই যে আনটেনান্টেড প্ল্যানেটটা, যে কিনা 2 দেখিয়েছে, 4 দেখিয়েছে, 5 দেখিয়েছে, সে কিন্তু 6 আর 8-এর সাবলর্ড হয়ে বসে আছে, বুঝতে হুম পেরেছো? হুম হুম তখন সেই পিরিয়ডে 6 আর 8-এর কিন্তু ফল প্রিডমিনেন্টলি সেই প্ল্যানেটটা দেবে।
এটাকে বলা হয় আনটেনান্টেড এর রুলস। আচ্ছা। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ। এইবার দেখো যে প্ল্যানেট টেনান্টেড সে কি করে, যার ধরো ভাড়াটে রয়েছে সে কি করবে। হুম আমরা আনটেনান্টেড প্ল্যানেটের ক্ষেত্রে আমরা পজিশনের গুরুত্ব দেব। যেমন ধরো রবি আনটেনান্টেড প্ল্যানেট, রবি হচ্ছে 5-এর লর্ড। হুম আমরা অন্য নর্মাল ক্ষেত্রে কি করি, আমরা 5-এ বসে আছে রবি, তার থেকেও বেশি গুরুত্ব দিই রবি স্টার লর্ড কোথায় বসে আছে, তাই কিনা? হ্যাঁ। কিন্তু আনটেনান্টেড প্ল্যানেটের ক্ষেত্রে তোমার ওই পজিশনের ভ্যালুটা কিন্তু মারাত্মক। রবি 5-এ বসে আছে মানে রবি 5-এর স্ট্রং সিগনিফিকেটর, বুঝতে পেরেছো? হুম স্টার লর্ডের থেকেও কিন্তু প্ল্যানেট লেভেলটা স্ট্রং হয়ে যায় তখন, বুঝতে পারলে? হুম আচ্ছা। ক্লিয়ার? হুম হুম আচ্ছা, এবার আনটেনান্টেড প্ল্যানেটটা কি? আনটেনান্টেড টেনান্টেড প্ল্যানেটটা কি? টেনান্টেড হচ্ছে ধরো রবি স্টারে বুধ রয়েছে হুম বা শনি রয়েছে, শনি বুধ দুটো প্ল্যানেট রয়েছে। তখন তুমি কি করবে? এই যে রবি, রবি হচ্ছে টেনান্টেড প্ল্যানেট, মানে রবি ভাড়া দিয়েছে তার রুম গুলোকে। হুম এবার রবি যে প্ল্যানেটের স্টারে আছে, রবি ধরো সাপোজ চন্দ্রের স্টারে আছে, এবার প্রেডিকশনের সময় আমরা এই চন্দ্রটাকে খুঁজবো। আমরা কোন টেবিলে গিয়ে খুঁজবো? আমরা কাসপাল টেবিলে গিয়ে খুঁজবো। হুম কাসপাল টেবিলে গিয়ে খুঁজবো। এই যে ধরো রবি এখানে আনটেনান্টেড, আমি হুম আমি চন্দ্র টেনান্টেড নিজের নক্ষত্রে আছে, আমি মার্কারিকে ধরি, হুম উদাহরণ দিয়ে বোঝাই। দেখো মার্কারি, মার্কারি কিন্তু কোনো প্ল্যানেটের স্টার লর্ড হয়নি, তাই না? হুম সরি, মার্কারি কিন্তু অন্য প্ল্যানেটের স্টার লর্ড হয়েছে। এই দেখো মার্কারি কার স্টার লর্ড হয়েছে? জুপিটারের। বৃহস্পতির, হ্যাঁ। জুপিটারের স্টার লর্ড হয়েছে, এই যে। হুম হুম হ্যাঁ, আর মার্কারি আর কার কার স্টার হয়েছে? আর কারোর হয়নি। যাই হোক, এ তাহলে কি করেছে, এ তার রুম ভাড়া দিয়ে দিয়েছে। তাহলে আমরা মার্কারিকে কি করে আমরা স্পেশাল হিডেন রুলের নেব? দেখো মার্কারি কার স্টারে আছে? কেতু স্টারে। আমরা প্রথমে দেখে নিলাম মার্কারি কিন্তু আনটেনান্টেড প্ল্যানেট নয়, টেনান্টেড প্ল্যানেট। এবার আনটেনান্টেড এর ক্ষেত্রে তো যে যেভাবে কাসপাস সাবলর্ড হবে সেইভাবে সে ফল দেবে। টেনান্টেড এর ক্ষেত্রে কি হবে? টেনান্টেড এর ক্ষেত্রে এই যে কেতুকে দেখতে পাচ্ছ, মার্কারি স্টার লর্ড, এই কেতুকে আমরা তুলবো। তুলে নিয়ে এইবারে দেখো আমরা কাসপাল টেবিলে যাব, গিয়ে কেতুকে দেখবো সে কোন কোন ভাবে স্টার লর্ড হয়েছে, সেই ভাবের ফল কিন্তু মার্কারির পিরিয়ডে পাবে, হিডেনলি পাবে। এই দেখো আচ্ছা। কেতু 1, 1 নম্বরে 4 স্টার আর 9। হয়েছে, 4-5-এ স্টার হয়েছে, 5 আর কেতু 9। 9-এ স্টার হয়েছে, 1-5-9। তার হুম মানে বুঝতে পারছো ধর্ম ত্রিকোণ অ্যাক্টিভ হয়ে গেল। হুম তাহলে এ কিন্তু হায়ার এডুকেশনে ভালো হবে, ওর স্পিরিচুয়াল আপলিফমেন্ট হতে পারে, ও ধর্মীয় জায়গায় ঘোরাঘুরি করার জন্য যেতে পারে, তাই না? পঞ্চম ভাব কি? পঞ্চম ভাব স্পিরিচুয়াল ধরতে পারি, হ্যাঁ কেতু হুম যেহেতু। আর নবম ভাবটা কি? লং জার্নি। হুম আর লগ্ন কি? সেলফ। হুম এই সময় তার কোনো ধর্মীয় তীর্থস্থানে ভ্রমণ হতে পারে। অথচ দেখো মার্কারিকে দিয়ে কি তুমি তীর্থস্থান পাচ্ছ এখানে? এদিকে তাকাও, এই যে মার্কারি কেতু স্টারে স্যাটার্নের সাবে, আমরা এটা দেখি তো ইন জেনারেল। হ্যাঁ। এখানে আমরা কি পাচ্ছি? 5, 1, 7, 10, 7, 10, 5, 11, এখানে কোনো 9, 3 এইসব দেখছি? 1, না 5, না 9, 5টা আছে, 9 দেখছি? না। 9 মানে তো মুভমেন্ট। হুম তাহলে বুঝতে পারছো কোন রেজাল্টটা বেরিয়ে আসলো, হুম তাই না? এটাকে বলা হয় হিডেন হাউস টেকনিক। টেনান্টেড প্ল্যানেটের ক্ষেত্রে আমরা প্ল্যানেটের সাবলর্ড দেখবো, কোন কোন ভাবে সে সাবলর্ড হয়েছে আনটেনান্টেড প্ল্যানেটের ক্ষেত্রে। আর টেনান্টেড প্ল্যানেটের ক্ষেত্রে সেই প্ল্যানেটের যে স্টারলর্ড প্ল্যানেটটি আছে, সেই স্টারলর্ড প্ল্যানেটটি যে ভাবের স্টার হবে,
সেই পিরিয়ডে শেষে ভাব কিন্তু হিডেনলি অ্যাক্টিভেট হয়ে যাবে। 159 মেবি তার সন্তান বাইরে পড়াশোনা করতে যেতে পারে, হতে পারে হুম পঞ্চম ভাব সন্তান, হুম সে নিজে, হুম কত রকম প্রেডিকশন, প্রচুর প্রেডিকশন বানানো যায়। তার হুম হায়ার এডুকেশন হতে পারে, হুম পঞ্চম ভাব ইন্টেলিজেন্সি হতে পারে, তার ইন্টেলিজেন্সিটা সে কি করছে, 9th হাউস এডুকেশনে লাগাচ্ছে, হুম তাই না? অনেক ধরনের প্রেডিকশন হতে পারে। কিন্তু এই 9th হাউসটা কোথা থেকে পেলে তুমি? 9th হাউসটা ওই রো থেকে আমরা পেলাম, হুম তাই না? হুম আমরা কিন্তু প্ল্যানেটের যে স্টার সাব টেবিল আছে ওখানে কিন্তু নবম ভাবকে পাইনি। হুম নবম ভাবকে উদ্ধার করতে পারলাম কোথা থেকে? নবম ভাবকে আমরা এই টেকনিকের মাধ্যমে উদ্ধার করতে পারলাম। এবং হুম নবম ভাব এবং পঞ্চম ভাব এবং লগ্ন ভাব কিন্তু এখানে প্রিডমিনেন্টলি ফল দেবে, অত্যন্ত স্ট্রং ভাবে ফল দেবে। বুঝতে আচ্ছা পেরেছো? হুম তার তো কিন্তু ম্যাডাম হতে পারে 159, হুম তাই না? হুম 159 তো রিটায়ারমেন্টের কম্বিনেশন, হ্যাঁ 159 করে। আর কেতু হুম মানে হুম ডিটাচমেন্ট, কোনো কিছুর থেকে হুম মুক্তি, লিবারেশন, তাই না? হুম হুম হ্যাঁ এবার ধরতে পেরেছো টেনান্টেড আর হুম আনটেনান্টেড প্ল্যানেটের যে হিডেন রুলস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম একটা কোশ্চেন আছে, ধরুন এই যে টেনেন্টেড আনটেনেন্টেড যে রুলটা, এটা কি ধরুন মেন হচ্ছে দশান্তদশা যখন বিচার করবো সেই ক্ষেত্রে মেন কাজে লাগাবো, নাকি যখন স্ট্যাটিক প্রমিস আমরা যেটা দেখছি যে কোনো পার্টিকুলার সেক্টরে আমরা প্রেডিকশন করছি যেমন রোগ ভোগ, দুটো ক্ষেত্রে? আচ্ছা দুটো আচ্ছা ক্ষেত্রেই কাজে লাগাবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কৃষ্ণমূর্তি পদ্ধতির রুলস, ওকে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। আমাদের প্রেডিকশন পুরো 180 ঘুরে যায়, আচ্ছা তাই না? হুম হুম তুমি এই খালি চোখে কি দেখছো? তুমি মার্কারির পিরিয়ডে তুমি কেতুকে দেখছো কেন না? মার্কারি আছে কেতু স্টারে। হুম আমরা যেটা স্টেলার অ্যাস্ট্রোলজিতে জানি, প্ল্যানেট হুম হচ্ছে সোর্স, স্টার হচ্ছে ইভেন্ট, আর সাবলর্ড হচ্ছে টেস্ট অফ রেজাল্ট। ঠিক আছে, আমরা হুম স্টার লেভেলে যে যে ঘরগুলো আসছে আমরা শেষে ঘর নিয়ে প্রেডিকশন করে বেরিয়ে গেলাম। কিন্তু হুম এই স্টারলর্ড প্ল্যানেটটি যখন তুমি ইয়ের টেবিলে যাবে, প্ল্যানেট হাউসের টেবিলে যাবে, তখন দেখবে 4-এর সে স্টার লর্ড হয়েছে, সে 8-এর স্টার লর্ড হয়েছে, সে 9-এর স্টার লর্ড হয়েছে। এইসব ভাবগুলো কিন্তু তুমি পেলেই না। হুম তাহলে বুঝতে পারছো কত হুম ধরনের প্রেডিকশন বেরিয়ে আসে? এটাকে হুম বলা হয় কৃষ্ণমূর্তি পদ্ধতির হিডেন টেকনিক। ঠিক আচ্ছা আছে, হুম বলো প্রবলেম এনি? ঠিক আছে ম্যাডাম, বুঝতে পেরেছি। এখানে দেখো, আমরা স্ট্যাটিক প্রমিস কি দেখলাম? আমরা ষষ্ঠের সাবলট ভেনাসকে দেখলাম। হুম ভেনাস 11th-এ বসে আছে, হ্যাঁ? হুম আচ্ছা, 11th-এ বসে আছে, কিন্তু ভেনাস হচ্ছে 6-এর লর্ড। হুম 6-এর লর্ড 11তে বসে আছে। 11 ভাব হচ্ছে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার অ্যাজ পার কেপি, কিন্তু হুম বৈদিকে কি বলে? অ্যাম্প্লিফিকেশনের হাউস। এবং হুম রাহু এটাকে বাড়িয়ে দিয়েছে। 11th হাউস কিন্তু রিকভারি নয়, হুম 11th হাউস কিন্তু রিকভারি নয়। 11th হাউস হচ্ছে আপনার লড়াই করবার ক্ষমতা বা আপনার ডিজায়ার। বুঝবার ক্ষমতা। হ্যাঁ, এইবার দেখুন ভেনাস আছে রাহু স্টারে, মুনের সাবে, সাবলর্ড গিয়ে আলটিমেট কি করলো? সাবলর্ড গিয়ে কিন্তু তোমার ডিজিজটাকে বাড়িয়ে দিল। হুম 6 সিগনিফাই করছে, মুন হচ্ছে 8 আর 6-এর লর্ড, কতখানি ডেঞ্জারাস হবে বুঝতে পারছো? হুম হুম কতখানি ডেঞ্জারাস। ছয়ের তৃতীয় মানে সেটা আরো বাড়িয়ে দেবে আর কি। হ্যাঁ, হুম এবার এই যে প্ল্যানেট দুটো চন্দ্র আর মঙ্গল, এই দুটো কি করবে? এইগুলো নেচার দেখাবে, ডিজিজের নেচার। এগুলো আমরা যখন টাইমিং অফ দ্য ইভেন্ট করব, হুম অকুপাই প্ল্যানেট গুলো আমাদের তখন লাগবে। এখানে হুম চন্দ্র কি করছে? চন্দ্র মনের কারক। চন্দ্র হুম 8-এর লর্ড গিয়ে 6 গিয়ে বসেছে, আর হুম মঙ্গল 5-এর লর্ড। মানে হুম 5, 8 আর 6 হুম কম্বিনেশন হচ্ছে, বুঝতে পেরেছো? তো 5, ম্যাডাম 8 এখানে তো চন্দ্র 12 ডিগ্রিতে আছে আর, মার্স হচ্ছে 28 ডিগ্রিতে আছে, তো এটা কি আমরা ধরবো এতটা ডিস্টেন্স আছে যেহেতু? ডিস্টেন্স কম্বিনেশন কি অ্যাকচুয়ালি তোমার ষষ্ঠে, অষ্টমের লর্ড তো গিয়ে চন্দ্র বসে আছে ষষ্ঠে,
হ্যাঁ তুমি কম্বিনেশন না ধরো, তুমি ডিগ্রি না ধরো, বাট আচ্ছা বৈদিক মতে তোমাকে ডিগ্রির কোনো মেনশন করা নেই তো। না এখানে আমরা কি দেখবো, এখানে আমরা এই জায়গার যে নেচারটা দেখবো। মঙ্গল মঙ্গলের মতো ফল দেবে, চন্দ্র চন্দ্রের মতো ফল দেবে, অ্যাজ পার কেপি। ওকে চন্দ্র 8-এর ফলটা দেবে, এবং হুম মঙ্গল কি করবে, মঙ্গল তার 5-এর ফল দেবে, মঙ্গল 12-র ফল দেবে। তার মানে ওকে সব কটা নেগেটিভ হাউস কিন্তু এখানে গিয়ে জড়ো হয়েছে, 8, 5, 12 সব। হুম হ্যাঁ, এবার পঞ্চম ভাব রিকভারি ফ্রম ডিজিজ, কিন্তু কটা নেগেটিভ হাউস আছে, 6, 8, 12 তো তিনটেই আছে, হুম হুম তাই না? হুম তাহলে কি হবে বলো? বাড়িয়ে দেবে ম্যাডাম, একে তো মেন্টাল অ্যাসাইলামে যেতে হবে। হ্যাঁ, এটা আমার বড় হুম ভাইয়ের চার্ট, আচ্ছা, আচ্ছা। ও বুঝতে পেরেছো? হুম আপনাকে সকালে আজকে বলছিলাম না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম আপনার বড় ভাই? আমার আচ্ছা এইবার একটা জিনিস দেখো, মহাদশা কি চলছে। হুম ও এন্টায়ার রাহুর পিরিয়ড আচ্ছা। হুম শুরু হয়েছে 95, 96, এই যে। না ম্যাডাম, এখন তো বৃহস্পতির না না, মহাদশা আমি চলছে। আগে দেখছি, আগেরটা। ও আচ্ছা আমি শুরুর জায়গাটা দেখছি, আচ্ছা শুরুর জায়গা। হ্যাঁ, হুম 95, এই যে আগস্ট, এই যে। হুম এটা ভেনাসের অন্তর্দশা ছিল, 9/8/1995। ভেনাসের অন্তর্দশা ছিল না, অন্তরা ছিল। অন্তরা, হুম হ্যাঁ। দশা লর্ড অন্তত রাহু, ভক্তি হ্যাঁ লর্ড হুম জুপিটার, প্রত্যন্ত দশা হবে ওটা। এবং প্রত্যন্ত দশা হচ্ছে ভেনাস। হুম ভেন- তাহলে ভেনাসে দেখুন, ভেনাসকে দেখুন, দেখুন ভেনাস তো 8 আর ইয়ে নিয়ে বসে আছে, 6 আর 8 নিয়ে। হুম। হুম ভেনাস তো 6, 8 নিয়ে বসেই রয়েছে। হুম রাহু এটাকে বাড়িয়ে দিয়েছে। হুম হুম, তাহলে বর্তমানে আমরা দেখি কি পজিশন। বর্তমানে জুপিটারের মহাদশা। হুম জুপিটারের মধ্যে কি চলছে, এ কি? 2025। জুপিটার রাহু হ্যাঁ, জুপিটার রাহু চলছে। জুপিটার রাহু চলছে। হুম শুরু হয়েছে জাস্ট আর কি। হ্যাঁ, এবার দেখো 22শে ডিসেম্বরে শুরু হয়েছে। হুম হুম রাহু, রাহু কি রিকভারি দেবে? জুপিটার 1, 4, 4-এ বসে আছে, জুপিটারে বসে আছে মার্কারি স্টারে। মার্কারি রয়েছে 7, 10, 1-এ। আর ভেনাসের সাবে, ভেনাস হচ্ছে আবার 6, 11, 11-তে বসে আছে। জোজবার ক্ষমতা দেবে ম্যাডাম একে? রিকভারি কি দেবে? আলটিমেট রিকভারি দেবে না, কারণ না, ষষ্ঠে। না 4 আছে তো, 1 আর 4, মানে 3-এর দ্বাদশ হচ্ছে 4 না, মানে না 4টাকে তো বাড়িয়ে দেবে ম্যাডাম। তিনের দ্বাদশ না, 5-এর দ্বাদশ, 5-এর পাঁচের দ্বাদশ। দাম। 5-এর দ্বাদশ। তাই না? দেখুন, হুম এবারে আমরা দশালগ্ন বানাই। হ্যাঁ, দশালগ্ন টেকনিকটা জানেন? না। মহাদশা লর্ডটা কে? মহাদশা বৃহস্পতি। থেকে জুপিটার। মহাদশা লর্ড থেকে অন্তর্দশা লর্ড ঘর দূরে আছে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঘর দূরে, 6, 8-এর কম্বিনেশন। হুম মহাদশা লর্ডের থেকে অন্তর্দশা লর্ড মানে ভক্তি লর্ড যত ঘর দূরে হবে, সেই ঘরটা হুম, প্রমিনেন্টলি পিকচারে আসবে। আচ্ছা বুঝতে পারছেন? হুম এইবার দেখবো ট্রানজিট। দেখো টেকনিক শেখো। এখানে জুপিটার রাহুর, দেখুন মঙ্গলের যদি ধরতাম আগেরটা, এই যে হুম মঙ্গলের ভুক্তি যদি ধরতাম, মঙ্গল কোথায় হুম বসে আছে? জুপিটারের থেকে 3-এ বসে আছে। হুম হুম,
দেখুন মঙ্গল থার্ডে বসে আছে, তাহলে কি থার্ড হচ্ছে অ্যাওয়ে ফ্রম হোম, অ্যাওয়ে ফ্রম হোম। বাড়ির বাইরে। বাড়ির বাইরে, ঘর থেকে বেরিয়ে যাওয়া। নট অনলি এখানে মঙ্গল হচ্ছে থার্ডে বসে আছে, মঙ্গল হচ্ছে এখানে জুপিটারের নিরিখে এটা হচ্ছে সেকেন্ডের লর্ড মার্স, হুম তাই না? হুম জুপিটারকে যদি লগ্ন বানান তাহলে এখানে এখানে এই হাউসটা কি সেকেন্ড হাউস হলো না? হুম হুম 2 3, 3 আর এদিকে 3-এর পরে 4 5 6 7 8 9, এই যে নাইন্থ হাউস মঙ্গলের হুম ঘর। হুম তাহলে 2 3 9 অ্যাক্টিভ। হুম এটাকে বলা হয় দশালগ্ন টেকনিক। আচ্ছা মানে মঙ্গলের পিরিয়ডে কিন্তু ও ভালো ছিল, হুম মঙ্গলের পিরিয়ডে প্রথম দিকেও ভালো ছিল। এই 21 সাল থেকে 22-এর ও ভর্তি হলো আপনার 2022-এর 31 মে, হুম এই সময় হুম শনি অন্তরা 31 মেতে ওকে ভর্তি করেছে, এই যে মঙ্গল সুষমা। হুম হুম দেখেছো মঙ্গলের কি হাল, মঙ্গল গিয়ে 6-এ বসে রয়েছে, হুম এবং মঙ্গল কিন্তু চন্দ্রের দিকে যাচ্ছে, মঙ্গল আছে মঙ্গলের স্টারে স্যাটার্নের সাবে, হুম শনি 8-এ বসে আছে। শুধু সাবলট গুলো খেয়াল করো, দেখতে পাচ্ছ এই চার্টের ব্যাপারটা? হুম হুম সাবলট যদি 8 না দেখাতো, 2 3 8 দেখিয়েছে, 2 3 8। সাব লেভেলে গিয়ে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? একদম হুম সাব। মঙ্গল কিন্তু 5th-এরও লর্ড অলসো, হুম বাট ও দিতে পারছে না তো, সাবলট যেহেতু অষ্টমকে দেখাচ্ছে, ভয়াবহ অবস্থা। 8th হাউস। এবার দেখুন শনি কিন্তু কেতুকে অ্যাসপেক্ট করছে, 10th অ্যাসপেক্ট, তাই না? রেট্রোগেট প্ল্যানেটের কি অ্যাসপেক্টটাও রেট্রো ধরেন নাকি আপনারা? ম্যাডাম এটা কনফিউশন আছে আমার। হ্যাঁ, কখনো কেউ পেছন দিকে তাকাতে পারে না, হ্যাঁ কনফিউশন করার ডেভেলপমেন্ট স্লো চলে ভীষণ হ্যাঁ ধীরে। স্লো চলে, সে তার পেছনে কি চোখ হয়ে যায় নাকি? না না সে তো তাহলে নয়। পেছন দিকে তাকাবে কেন, সে তো সামনের দিকেই তাকাবে। হুম এগুলো বৈদিকরা প্রচার করে। হুম আমি হুম রেট্রোগেট প্ল্যানেট নিয়ে তোমাদের একটা ক্লাস নেব, এটা হচ্ছে আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজির সূত্র, এটা জেনে রাখা ভালো। হুম রেট্রোগেট প্ল্যানেট নিয়ে, রেট্রোগেট প্ল্যানেটের এক্সপ্লানেশন নিয়ে আমি একদিন সামনের সপ্তাহে আশা করি তোমাদের একটা ক্লাস দেখাতে পারবো। রেট্রোগেট নিয়ে টোটাল কনফিউশনটা দূর হয়ে যাবে, টোটাল হুম কনফিউশন। কারণ রেট্রোগেট প্ল্যানেটে অনেকে বলে আগের ঘরের ফল দেয়, অনেকে হুম বলে হুম পরের ঘরটাকে খারাপ দেখায়, অনেকে হুম বলে পেছন দিকে, এই যে রেট্রোগেট প্ল্যানেট যেমন বলতে পারলে না শনি কেতুর উপর দৃষ্টি দিচ্ছে, তুমি হুম ভাবছো শনি তো রেট্রোগেট রয়েছে তাহলে শনি কি করে দশম দৃষ্টি দেবে, শনি তো উল্টো দিকে যাবে। হুম হুম এটা নয়, একটা নর্মাল প্ল্যানেটের মতোই তার দৃষ্টি থাকবে। ক্লিয়ার? হুম কিন্তু রেজাল্টটা স্লো হবে। হ্যাঁ স্লো যাই হোক না কেন, রেট্রোগেট মানে পেছনে দুটো চোখ গজানো না, হুম 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 বুঝতে পেরেছো? রেট্রোগেট থাকলেও প্ল্যানেটের কিন্তু সামনেই দৃষ্টি। হুম হুম ক্লিয়ার? হুম আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারলে আমি কি বললাম তোমাদের? হুম হুম এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাবলর্ড গুলো খুব ডেঞ্জারাস। ষষ্ঠের সাবলর্ড ভেনাস, ভেনাসের যে সাবলর্ড সে কিন্তু মুন, সে কিন্তু 8-এর লর্ড, সে 6-এ বসে আছে, যে কারণে এই যে ষষ্ঠের সাবলর্ড ভেনাস একাদশের থেকেও কোনো ফল দিতে পারছে না, হুম আলটিমেট রেজাল্টটা গিয়ে জিরোতে পরিণত হচ্ছে। বুঝতে পেরেছো? হুম
দেখো জুপিটার চতুর্থে বসে আছে, হুম জুপিটার চতুর্থে বসে আছে। এখানে একটা জিনিস দেখো, ভেনাস নিজের ঘরে 11th বসে আছে। জুপিটারের তো নিচের ঘরেই জুপিটারও বসে আছে। হ্যাঁ, হুম। এটাকে কেন্দ্রাধিপত্য দোষ বলে হ্যাঁ অ্যাকর্ডিং টু হ্যাঁ বৈদিক অ্যাস্ট্রোলজি। বৈদিক। ও বাড়িতেই থাকতে পারছে না, নিজের বাড়িতে। হুম 4th হাউস ড্যামেজ। হুম। জুপিটার কি কেন্দ্রাধিপত্য দোষ পেয়েছে? হুম হ্যাঁ। জুপিটার কেন্দ্রের মালিক 1 and 4, সে হুম হ্যাঁ। হুম কেন্দ্রে বসে আছে। এটা জুপিটার আর মার্কারির ক্ষেত্রে হয়। হ্যাঁ হ্যাঁ মার্কারি 1 and 4 এর লর্ড। হুম, এরা যদি 1 অথবা 4 বসে, তাহলে সেই ভাগ্যের সিগনিফিকেশনটাকে নষ্ট করে দেয়। হুম। আচ্ছা। এখানে 4th এর সিগনিফিকেশন নষ্ট, বাড়িতে থাকতেই পারছে না, নিজের বাড়ি। বুঝতে পেরেছো? হুম এখানে সাবলর্ড গুলো খুব মারাত্মক, সাবলর্ড। হুম। ট্যাবলেট গুলো সত্যি খুব মারাত্মক। এবার 5th এর সাবলর্ডে যাই, চলো। মার্কারি, মার্কারি কোথায় বসে আছে দেখো, লগ্নে। হ্যাঁ মার্কারি হচ্ছে 7 আর 10 লর্ড, লগ্নে বসে রয়েছে। লগ্নে বসে থাকাতে কিন্তু লগ্নের স্ট্রেংথটা ভালো হলো, 1-5 কানেকশন। হুম একে যেটা করতে হবে, তুমি একটা জিনিস দেখো, 6 সাবলর্ড, 6 থেকে আমরা কি পাই? আমরা লোনও তো পাই। ষষ্ঠ ভাব আমাদের কি দেয়? শুধু কি ডিজিজ দেয়? লোনও তো দেয়। হ্যাঁ, রোগ রিপু ঋণ। এরকম সেম সেম একটা চার্ট আমার কাছে আছে, এই রকমই। শুধু সাবের ক্ষেত্রে এই যে ষষ্ঠের সাবলর্ডের যে সাবলর্ড, এটাই শুধু বেনিফিশিয়াল ছিল। এক্ষেত্রে হলো কি জানো, এই ছেলেটা প্রচুর লোন নিত ব্যবসার ক্ষেত্রে, প্রচুর লোন। হুম। মানে ষষ্ঠের সাবলর্ড শুক্র, শুক্র 11th বসে আছে, মানে নিজের ঘরে মূল ত্রিকোণে বসে আছে। তাহলে সে কি করছে? অ্যাম্প্লিফাই করছে কাকে? লোনের জায়গাকে, রোগের জায়গাকে। বুঝতে পেরেছো? তাহলে একে কি করতে হবে? রিমেডি, কর্ম অ্যালাইনমেন্ট টেকনিক, এর নামে একটা বড় লোন অ্যাকাউন্ট খুলে দিতে হবে। ক্লিয়ার? হুম। প্ল্যানেট কি করবে? হয় তুমি এটা করো, না হয় তুমি ওটা করো। এর নামে যদি একটা লোন থাকে কন্টিনিউ লেভেলে, তাহলে কিন্তু ওর রোগ মুক্তি ঘটবে। এটাকে বলা হয় কর্ম অ্যালাইনমেন্ট টেকনিক। মানে আমরা কর্ম দিয়েই, কর্মের কাঁটা দিয়ে কাঁটাকে তুলবো। ও, এটা হয় ম্যাডাম? এটা তো আমাদের জানা ছিল না। হ্যাঁ, অবশ্যই হয়। লোন অ্যাকাউন্ট করে এটা অবশ্যই হয়, অবশ্যই হয়। এটাকে কর্ম অ্যালাইনমেন্ট টেকনিক বলে। এটা ভৃগু নন্দিনীর সূত্র, আমি আপনাদের এটাও করাবো। এখানে দেখুন না, ভেনাস রাহু কোথায় বসে আছে? রাহুও কিন্তু, রাহুকে বলা হয় যে ভেনাসের মিত্র গ্রহ। কিন্তু লাল কিতাব বলছে রাহু কিন্তু ভেনাসের সঙ্গে যখনই ইম্প্যাক্ট হয়, তখনই কিন্তু খারাপ রেজাল্ট দেয়, একটা প্রপার্টিস কে নষ্ট করে, যে কোনো একটা প্রপার্টিস কে নষ্ট করবে। এখানে ও রোগটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। আর বিশেষ করে চন্দ্রের পজিশন অত্যন্ত খারাপ। হুম। চন্দ্র বসে আছে একদম ছয় শুক্রের আটকে ঘরে। পেয়ে গেছে। হ্যাঁ, একদম 6-8 পেয়েছে না ম্যাডাম? 6-8 একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, তাই না? হুম। সাবলটের মাধ্যমেও আমরা দেখলাম, আবার প্ল্যানেটের মাধ্যমেও আমরা দেখলাম। আর চন্দ্রের স্টার তো আবার চন্দ্রকেই পেয়েছে না, হ্যাঁ, দুবার চন্দ্র আছে কনফার্ম করে রোহিণী দিয়ে। নক্ষত্রে। হ্যাঁ, ওই নক্ষত্র। চন্দ্র রোহিণী নক্ষত্রে আছে। আবার রোহিণী নক্ষত্র। হুম। রোহিণী খুব সেনসিটিভ নক্ষত্র। খুব সেনসিটিভ নক্ষত্র। ঠিক আছে? হুম। তাহলে হুম বোঝা গেল মেন্টাল প্রবলেম। হুম। হুম বলো। আরো যদি থাকে আমাদের দেবে।
আজকে যে সকালবেলা চারটা করলাম, হুম। এই আপনার অমৃতা ব্যানার্জি। হ্যাঁ, ওর হাজবেন্ডের চার মানে ডেট অফ বার্থটা পেলে একটু জোগাড় করবেন তো। হ্যাঁ, আমার কাছে আছে ম্যাডাম। দেখি, বলুন তো চট করে। এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি কনফার্ম করে নিচ্ছি তো। হ্যাঁ, দেখে নিন। ওর হচ্ছে বোধহয় 17 ডিসেম্বর। আহ, এক মিনিট। 17ই ডিসেম্বর। 19 1976। হ্যাঁ, কৌশিকের ডেট অফ বার্থটা বলতো। 1979 ম্যাডাম। হ্যাঁ, ঠিক 17 ডিসেম্বর 1979। টাইম। হ্যাঁ। বাবা, তা আমার হ্যাঁ। থেকে জাস্ট 1 মাসের জুনিয়র। হ্যাঁ, টাইমটা কি? টাইমটা এটা কার চার্ট ম্যাডাম? ঠিক আছে, বলো। টাইম 5টা 56 মিনিট সকালবেলায়। 5টা 56 AM। 5টা 56। কোথায়? কলকাতা, কলকাতা, কলকাতা। ঠিক আছে, আমি তোমাকে পরে কথা বলছি। মন্ডে। হুম। মানডে, হ্যাঁ। একদম বৈদিকের মতে পূর্ণ কালসর্প। পূর্ণ কালসর্প না? হ্যাঁ, পূর্ণ ম্যাডাম সব কিছু গুরুচন্ডাল, দেখুন এক জায়গায় এসে গেছে, প্ল্যানেট গুলো এগুলো সব ফাঁকা। গুরুচন্ডালও তো আছে ম্যাডাম বৈদিক মতে। জুপিটার রাহু মার্স। হুম। জুপিটার রাহু ঠিক ছিল, সঙ্গে আবার মার্স। হুম। মানে একদম সম্মান করবে না, আর রেগে গেলে গালাগালও দেবে ভীষণ। বৃশ্চিক লগ্ন, হুম। বৃশ্চিক লগ্ন। দ্বিতীয় পঞ্চমপতি বৃহস্পতি রাহু যুক্ত। চলো আমরা ষষ্ঠের সাবলর্ডে যাই। শনি। হুম, better। শনি নবমে বসে আছে, 9th-এ। আমি কি বলেছিলাম? মেন্টাল হুম। প্রবলেম 3 অথবা হুম। 9th হাউস 9 রিলেটেড হয়। এক্স্যাক্টলি হুম। ম্যাডাম, 3 আর 9 এসেছে। হুম। এক্স্যাক্টলি থ্রি আর দেখেছেন নাইন এসেছে। সূত্র কি করে কাজ করে? হুম। হুম। স্যাটার্ন থার্ড এর লর্ড, স্যাটার্ন 9-এ বসে আছে। হুম। তাহলে ওর আপার এবং লোয়ার দুটো মাইন্ডই ডিসব্যালেন্স, একদম, একদম। এবং এটা হুম। ক্রনিক। এটা ক্রনিক ডিজিজ। আর এটা না প্রারব্ধ কর্মা ম্যাডাম, ওর না মানে কিছু দেখুন, ছিল। শনি আছে রবি স্টারে। হুম। রবি লগ্নে বসে আছে, মাথা, হুম। সাবলর্ড স্যাটার্ন। তাহলে দেখতে পাচ্ছেন হুম। কন্ডিশন। একদম, আপনি যা বলেছেন একদম ঠিকঠাক। পুরো মেন্টাল প্রবলেম, পুরো এইবারে মেন্টাল। দেখুন, চন্দ্রকে দেখবো আর বুধকে দেখবো। বুধ কোথায় আছে? বুধ তো এমনিতেই 12th-এ বসে আছে, সাংঘাতিক খেপচুরিয়া শ্লোক। হুম। দ্বাদশে বুধ মেন্টাল সমস্যা দেবেই দেবে অ্যাজ পার বৈদিক। এবারে দেখুন, বুধ আছে শনি স্টারে মার্সের সাবে। এ বাপরে, বাবা রে। বুধ কতটা অ্যাফ্লিকশনে রয়েছে দেখুন। হুম। শনি স্টারে আর মার্সে হবে, বাবা রে, জোর রাগ হবে। প্রচন্ড আচ্ছা, রাগ। বুধ মানে হচ্ছে কি? কনসাস মাইন্ড। কনসাস মাইন্ড। আর আচ্ছা, মানে জ্ঞান চন্দ্র তো বটে। দেখুন। হ্যাঁ, চন্দ্র হচ্ছে জুপিটারের স্টারে রাহুর সাবে। হুম। জুপিটার সেই নবমে বসে আছে, আর রাহু কোথায় বসে আছে? রাহু আমি গিয়ে বসে 9তে, আছে জুপিটারের সঙ্গেই, 9th-এ। 9তেই। হ্যাঁ। আর এই গুরুচন্ডাল দোষ আছে তো ম্যাডাম, বড়দের সম্মান করে না ও, বৈদিক হিসেবে দেখতে গেলে আমাদের। স্ট্রেট ফরওয়ার্ড। হুম। স্টেট হুম। ফরওয়ার্ড কি মানে অসম্মান করতে পারে।
মানে বিরক্তিকর একটা চার্ট। হ্যাঁ, আমি না মানে নারী অ্যাস্ট্রোলজির পার্সপেক্টিভেও দেখছি। দেখুন, নারী অ্যাস্ট্রোলজিতে কি বলা হয়, জুপিটার। মেল চার্টে লগ্ন কাকে ধরে? জুপিটারকে লগ্ন ধরে। জুপিটারকে মেল চার্টে আর একদম। ফিমেল চার্টে ভেনাস। ভেনাসকে। এখানে দেখুন ডিগ্রি মিগ্রি ঘরটার কি, ডিগ্রি অবশ্যই দেখা হয়, ঘর দেখা হয় না। দেখুন জুপিটার মানে ও জীবাত্মা, পেছনে মঙ্গল, তার মানে জুপিটারের মধ্যে মার্সের কোয়ালিটি হ্যাঁ, সেম ডিগ্রিতে। সেম ডিগ্রিতে। সেম ডিগ্রি, মানে মিনিট আর সেকেন্ডের যা পার্থক্য, সঙ্গে রাহু, হুম হুম মারাত্মক রকমের মানে অবস্থা ওর। হুম। এবং বসে আছে একটা ফায়ারি সাইনের মধ্যে। ফায়ারি সাইনের ভেতরে আবার। সিংহ রাশিতে। সিংহ রাশিতে। লগ্নের সাবলট কি দেখুন, জুপিটার। হুম হবেই তো, অত্যাধিক রাগ তো হবেই। জুপিটারই হচ্ছে আপনার এক্সপ্লোশনের ইয়ের কারক। হুম হুম আপনাকে কি বলে, এক্সপেনশনের কারক। হুম আর ও রাহু হচ্ছে মুনের স্টারও হয়ে এক্সপ্লোজার। গেছে। মুনের হ্যাঁ, স্টারও জুপিটার হয়ে গেছে। হ্যাঁ, রাহু হচ্ছে এক্সপ্লোজার। হুম মনের ভেতরে রাগ পুষে রাখে ম্যাডাম। আবার চন্দ্রের মধ্যে চন্দ্রকে শনিও দেখছেন। হ্যাঁ, চন্দ্রকে শনিও দেখছেন। বৃশ্চিক লগ্ন তো বিছে ক্যারেক্টার তো হবেই। বাবা, সাংঘাতিক বিষ, রিভেঞ্জফুল মাইন্ড। বৃশ্চিক মানে দুটো প্ল্যানেটই দেখুন, যেটা আমাদের মাইন্ড অ্যান্ড যেটা আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে, মার্কারি আর মুন, দুটো প্ল্যানেটই বৃশ্চিকে বসে আছে। হুম। সব সময় লোকের খুঁত আর ছুতো দেখবে, খুঁজবে, খুঁজবে, ওর কাছে কেউ ভালো না। কিন্তু বুঝতে ম্যাডাম পারছেন? সব বৃশ্চিক কি তাই হয়? সব বৃশ্চিক তো তাই হয় না। হ্যাঁ, আমার আমার মেয়েরও তো বৃশ্চিক, স্করপিও, কিন্তু এরকম টাইপের নয়। আর বৃশ্চিকের মধ্যে রিভেঞ্জফুল মানসিকতা থাকবেই। সেটা আপনি বোঝেন না, আপনার মেয়ে বলে আপনি বুঝছেন না। হতে পারে। ও নিজের ফিল্ডে গিয়ে ও সেটা রিভেঞ্জ, ওকে কেউ যদি একটা টোকা মারে, ও তাকে ছোবল মেরে নিচে ঢুকে যাবে। আচ্ছা। হ্যাঁ। ম্যাডাম প্রচন্ড গো থাকবে তো, স্করপিয়ানদের তো প্রচন্ড গো থাকে, ভীষণ গো। ওর থেকেও ও বড় কথা, থেকে ধনু। চন্দ্রটা কি, চন্দ্রটা ডেবিলি হয়ে যাচ্ছে না। হ্যাঁ হুম আর বৃশ্চিকের মানে ইয়েটা কি, এলিমেন্টটা কি, নোংরা কাদা জল, ড্রেনের জল, হ্যাঁ। পাক পাক। পাপ, পাক। পাঁকের জল, পাঁক। তাহলে হুম কি মনটাও পাঁকে ভরা? হ্যাঁ। এটা তো মানে থিওরি বলছে, আমি বলছি না, না না, মনটা। থিওরি বলছে। হুম। বৃশ্চিকের মনে রিভেঞ্জ থাকবেই, থাকবেই। বৃশ্চিক সাংঘাতিক। আমি খারাপ ভালো বলছি না, কিন্তু বৃশ্চিকের মনে রিভেঞ্জ নেই এটা আমি কম দেখেছি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এরা কি করবে বলুন তো, এদের এদের ভেতরে একটা যেটা ভালো গুণ, সেটা হচ্ছে খুব অ্যানালিটিক্যাল। অনেক কিছু অ্যানালাইসিস করবে, সহজে কিছু মেনে নেবে না। না না, অনেক অ্যানালিটিক্যাল, এটা তো ঠিক। ঠিক আছে। হুম দেখুন, এখানে লগ্নের ওপরে, লগ্নের ডিগ্রি 27, হুম। 27 ডিগ্রি। এখানে অ্যাসপেক্ট কি পড়ছে কারোর, হিট, সেই অর্থে 90 হিট কি কেউ ক্রিয়েট করছে না। হুম। মঙ্গল দেখি আমরা, ওয়েস্টার্ন অ্যাসপেক্ট থিওরি, চলো। এই যে দেখে নাও, এটা দেখেছো কখনো? হ্যাঁ। এখানে লগ্নকে দেখো তো, শনি হচ্ছে 90 হিট মারছে এই যে লগ্নে। এই যে আমার কারসার যেখানে আছে দেখতে পাচ্ছো, হুম হ্যাঁ হুম হ্যাঁ। এই লালটা হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, 90 হিট। হুম হুম লগ্ন, লগ্নতে শনি হিট করছে। আর হুম 187 রাহু, এই যে হুম
খেপচুরিয়াস হবেই। হুম। আর ম্যাম এর কি রেমেডি পাওয়া যাবে কিছু, মানে নাকি ওকে ঠিক করা যাবে না? এমনি তো পরের চ্যাপ্টার দেখুন, সপ্তমের সাবলর্ড জুপিটার। হুম। জুপিটার আছে ভেনাসের স্টারে। হুম। ভেনাস কিন্তু ডুয়েল সাইনে বসে আছে দেখুন। হ্যাঁ। আমি মেয়েটার চার দেখে যা প্রেডিকশন করেছিলাম, হুম। রিলেশনশিপের জায়গা, আবার মুন আছে সাবে, হুম। মুন নিয়ার টু 12th হাউস। সাজিতে আছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। সপ্তমে সাবলর্ড জুপিটার, জুপিটার আছে ভেনাসের স্টারে, ভেনাস তো ডুয়েল সাইনে বসে আছে। আর ভেনাসের জুপিটারের সাবলর্ড কে মুন, সে 12তে বসে আছে, তাহলে বিচ্ছেদ তো হবেই, তাই না? একই ডুয়েল সাইনে বসে রয়েছে ভেনাস, সপ্তমে সাবলর্ড, সপ্তম বলতে কি ওর পার্টনার। পার্টনার। এইগুলো না না দেখে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি, যখন দেখে শুনেই বিয়ে হলো। অ্যাকচুয়ালি ম্যাডাম দেখিয়ে তো ছিল, কিন্তু লোকেরা না বিচার, জটক বিচার করতে জানে না ম্যাডাম, মানে ওটাই তো প্রবলেম উল্টাপাল্টা। হয়, ওটাই জটক প্রবলেম বিচার হয়। কটা লোক করতে জানে ম্যাডাম, আপনি ভাবতে পারবেন না। জটক বিচারের থেকেও কি জরুরি জানেন? প্রত্যেকটা কাস্পালের ম্যাচিং দরকার। একদম কাসপালের ম্যাচিংটা দরকার। আমাদের হুম কেপি মতে একটা খুব ভালো টেকনিক আছে, হুম মানে মেন্টাল ওয়েভলেন্থ ম্যাচিং হবে কিনা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে, সেটা আমরা করে দিতে পারি। মেন্টাল ওয়েভলেন্থ, হ্যাঁ, এখানে কোনো পয়েন্টের ব্যাপার নেই। হুম। ওটা একটু শিখতে হবে ম্যাডাম। হ্যাঁ, সবই শিখতে হবে ধীরে সে, ঠিক হ্যাঁ, আছে? হুম জোর কা ধাক্কা ধীরে সে। হ্যাঁ, শিখবো ধীরে, ইমপ্লিমেন্ট করবো তাড়াতাড়ি। হ্যাঁ। তো ম্যাডাম ঠিক আছে, বলছি, বলো। ধরুন হাজবেন্ড ওয়াইফে যদি ফার্স্ট ক্যাসপার সাবজেক্ট সেম হয়, সেক্ষেত্রে কি ভালো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে? সেটা তো একটা কন্ডিশন। আচ্ছা। এটার ম্যাচ মেকিংটা সম্পূর্ণ আলাদা, আমাদের কেপি সিস্টেমে ম্যাচ মেকিং আছে, এটা সম্পূর্ণ আলাদা, বৈদিকের সঙ্গে ম্যাচিং হয় না, একেবারেই হুম, ম্যাচিং হয় না, এবং কেপি মতে যা দেবে না এটা 100% কারেক্টই দেবে। আচ্ছা। ওটা ম্যাচ মেকিংটা আমি করাবো, লাস্টের দিকে করাবো, এখন নয়, আমি জাস্ট প্রসঙ্গে আসলো তাই জন্য বললাম। হুম হুম ঠিক আছে, ওকে। হুম হুম তাহলে নেক্সট দিন আমরা কি করব বলো? ম্যাডাম এই ম্যাচ মেকিংটাই শেখার না? না কি, না, এত তাড়াতাড়ি না। তাহলে বিটিআরটা শিখিয়ে দিন। হ্যাঁ, বিটিআর তো বিটিআর এর। স্টেপ বাই স্টেপ করাবো, এরপরে হুম। চ্যাপ্টারে আমি প্রফেশন ধরবো, এডুকেশন ধরবো। আচ্ছা, প্রফেশন অ্যান্ড এডুকেশন দুটো একসঙ্গে করাবো। আর তাহলে ম্যাডাম এডুকেশনটাই করান, তাহলে এডুকেশনটা। এডুকেশন প্রফেশন দুটো একসঙ্গে করাবো। আর তোমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা ভালো বই কালকে দিয়ে দেবো, ওটা হুম পারলে একটু পড়ো। হুম হুম প্রত্যেকটি প্ল্যানেটের কি কি রোগ হয় হুম সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলা আছে। এটা যদি আচ্ছা। জানা থাকে, তুমি কাসপাস হুম সাবলট ধরে বডি পার্ট আইডেন্টিফাই করে সঙ্গে হুম সেই প্ল্যানেটটাকে ইমপ্লিমেন্ট করে দেবে, তোমার একদম 100% কারেক্ট রেজাল্ট আসবে। আচ্ছা। আমি বইটা তোমাদের দিয়ে দেবো, কিন্তু বইটা ধৈর্য ধরে পড়তে হবে, একদম মেডিকেল অ্যাস্ট্রোলজির সুপার ফাইন বই। হুম। আচ্ছা ম্যাডাম, একটা জিজ্ঞেস করছি, ধরুন এই যে ডিজিজের ব্যাপারে, ধরুন আমার জ্বর হলো, ঠিক আছে, সিজন হ্যাঁ। চেঞ্জের জন্য যে ভাইরাল ফিভার, এগুলো কি আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কাউন্ট করব? এটা এটা শোনো, এটা স্ট্যাটিক প্রমিস তো নয়, এটা তোমার ওই না। ধরো আম, অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্মদশা লর্ড যদি ষষ্ঠের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। প্ল্যানেটের স্টার দিয়ে সাব দিয়ে, তখন ওগুলো হয়। আচ্ছা। 1 and 6 হচ্ছে রোগ। তুমি যখন হুম দেখবে যে ভুক্তি লর্ড, অন্তরা লর্ড বা সূক্ষ্ম লর্ড যে আছে, সে যদি 1 আর 6 কে কানেক্ট করে, তাহলে হুম অবভিয়াসলি তার ডিজিজ হবে। হ্যাঁ, আচ্ছা ওটা ছোট্ট আচ্ছা করে একটা প্রেডিকশন করে নেবে, করে নিয়ে তারপরে তোমরা সেটা কনফার্ম হবে। বুঝতে আচ্ছা। পেরেছো?
আর ম্যাডাম একটা এটা যেটা দেখালেন যে দশালগ্ন টেকনিক, এমনিতে ধরুন আমরা দশা অন্তর্দশা বা মহাদশা যখন বিচার করছি, স্টার প্ল্যানেট স্টার সাবের মাধ্যমে তিনটে স্টেজ আমরা দেখছি, তার দশালগ্নটাও আমরা দেখবো নাকি যে কোনো একটা ফলো করব? দশা লগ্ন শুধু প্ল্যানেটের অবস্থানটা দেখবে, স্টার সাব দেখো না। আচ্ছা। কোন হাউস সংক্রান্ত ফোকাস তোমার এই অন্তর্দশায় হবে, ও আচ্ছা, জাস্ট এটুকু বুঝে নাও। বুঝতে পেরেছি। হ্যাঁ, হুম। ধরো থার্ড হাউস দেখাচ্ছে, থার্ড হাউস মানে কি কি হতে পারে সেগুলো হবে। আচ্ছা। থার্ড হাউস মানে তোমার ভাই বোন, তোমার কারেজ কনফিডেন্স, তোমার হুম। হবিস, তোমার হচ্ছে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ। হ্যাঁ, হুম। এগুলো হচ্ছে থার্ড হাউসের কন্ট্রিবিউশন। হুম। তারপরে সামনের দিনকে আরো একটা টেকনিক শেখাবো, সামনের দিনকে কেপি অ্যাস্ট্রোলজির আরো একটা হিডেন টেকনিক শেখাবো। ধরো তুমি স্টার লেভেল সাব লেভেল দেখে দেখলে 2, 6, 10, 11 সব আসছে, হুম। কিন্তু তুমি 5, 8, 12 ফলটা পাচ্ছ। হুম। কিভাবে? এটাকে বলা হয় দশা প্রবেশ পদ্ধতি। আচ্ছা। দশা প্রবেশ পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা। এখানে ট্রানজিটকে লাগাতে হয় কাজে। ধরো হুম। তোমার জুপিটারের পিরিয়ড চলছে, হুম। এবার তোমার জুপিটারের পিরিয়ডে জুপিটার দেখলে 6 লর্ড, 10 লর্ড, জুপিটার তার স্টারের মাধ্যমে 2, 11 দেখাচ্ছে, হুম। তার সাবের মাধ্যমে 10 দেখাচ্ছে, তাহলে তুমি কি করবে? তুমি জুপিটারের পিরিয়ডটা ধরে নেবে, খুব ভালো যাবে, 2, হুম। 6, 10, 11 হুম। কর্মের দিক থেকে। কিন্তু হুম। দেখছো যে জুপিটারের পিরিয়ডে, জুপিটারের ভুক্তি পিরিয়ডে তোমার জব চলে গেল। হুম। কি করে হলো? জুপিটার, ট্রানজিটিং জুপিটার যে রাশির ঘর দিয়ে পাস করছে, সেই রাশি লর্ডের সিগনিফিকেশন অনুযায়ী জুপিটার তোমার ওই পিরিয়ডে ওই ফল দেবে। তার মানে কি? জুপিটার, ট্রানজিটিং জুপিটার হচ্ছে ডেলিভারি বয়। আচ্ছা। যে ঘরের মধ্যে দিয়ে সে মানে এগোবে, দৌড়বে, সেই ঘরের সিগনিফিকেশন অনুযায়ী সে রেজাল্ট তোমাকে দিয়ে দেবে, পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা। ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম। হুম। ধরো জুপিটার 2, 6, 10, 11 দেখাচ্ছে, আমাদের সব থেকে মানে কাঙ্ক্ষিত কম্বিনেশন, ঠিক আছে? হুম। হুম। কিন্তু দেখা গেল দুম করে তোমার চাকরি চলে গেল। হুম। দেখা গেল জুপিটার মার্সের ঘরে যেই প্রবেশ করলো, ট্রানজিটিং জুপিটার, হুম। তখন মার্স পঞ্চমের সঙ্গে কানেক্টেড, আচ্ছা, বুঝতে পেরেছি। তখন ওকে। ওই জুপিটার হুম। তোমাকে চাকরিটা খেয়ে ফেলে দেবে। ক্লিয়ার? আচ্ছা। হুম। হুম। এটাকে বলা হয় দশা প্রবেশ পদ্ধতি, লিখে নাও, দশা প্রবেশ পদ্ধতি। আচ্ছা। ঠিক আছে? হুম। আমি আজকে কিন্তু অনেকগুলো সূত্র বললাম, হুম। সেই সূত্রগুলো কিন্তু কেপি অ্যাস্ট্রোলজির একদম থাম্ব রুল যেটাকে বলা হয়, মানে অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজির থাম্ব রুল। ব্যাপারটা হুম। বুঝতে পেরেছো? হুম। হুম। দশা প্রবেশ পদ্ধতি, দশা লগ্ন টেকনিক, আর আর কোনটা বললাম? আর বললাম তোমার টেনান্টেড অ্যান্ড আনটেনান্টেড টেনেন্টেড। প্ল্যানেটারি রুলস। ঠিক আছে? হ্যাঁ। হুম। এবার এগুলোর অ্যাপ্লিকেশন করতে হবে। হুম। আমি সামনের দিন নেক্সট উইকে আমি একটা চার্ট দিয়ে তোমাদের পাস্ট ইভেন্ট গুলো দেখাবো। হুম। ঠিক আছে? হুম। এটাকে কি বলা হবে? দশা প্রবেশ পদ্ধতি। হুম। দশা লর্ড যে ঘর দিয়ে প্রবেশ করছে, দশা বলতে ভুক্তি লর্ড, সেই হুম। ঘরের রেজাল্ট গুলো কিন্তু তোমরা পাচ্ছ বা আমরা পাচ্ছি, হুম। তোমার প্ল্যানেট সিকোয়েন্স যাই হোক না কেন। হুম। ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম। হুম। ক্লিয়ার? হুম। এটা 2-3 বার রেকর্ডিংটা দেখবে। নেক্সট দিন আমি তোমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজির পার্ট তো চুকিয়েই দেবো, কালকেই দিয়ে দেবো তোমাদের ভিডিওটা, আর হুম। ইয়েও দিয়ে দেবো, বইও দিয়ে দেবো। এবার হুম। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, একদম নিঃসন্দেহে আমাকে কোশ্চেন করবে, কোনো চার্ট থাকলে আমাকে দেবে, এরপরে আমি এডুকেশন অ্যান্ড প্রফেশনটা শুরু করে দেবো। ঠিক আছে? ঠিক মানে আছে। ভ্যারিয়াস কম্বিনেশন আছে, সেগুলোকে কি করে লাগাবে, চার্ট দেখতে হবে, চার্ট না দেখলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না। ঠিক আছে? হুম। আজকে এই পর্যন্ত, নেক্সট উইকে দেখা হবে।
ঠিক আছে। গুড নাইট ম্যাডাম, থ্যাংক ইউ। গুড নাইট। Good night. গুড নাইট।